বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে অমিয় আইসক্রিমওয়ালা গল্পটি যে ফরিদুর রেজা সাগর লিখেছেন সে গল্পটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নেব। চমকে সামনের দিকে তাকায় অমি, অর্থাৎ যখন অমিকে বলা হয় আইসক্রিমটা নেবেন না, অমি যখন হঠাৎ শোনে সে খুবই অবাক হয়ে ওঠে, সে খুবই চমকে যায় এবং সে চমকে গিয়ে সামনের দিকে তাকায়। সেই আইসক্রিমওয়ালা সেই কাঠের বাক্স। আপনি আইসক্রিম দেবেন কেমন করে? অমি জিজ্ঞাসা করে। কেন? এই বাক্স থেকে আইসক্রিমওয়ালা জবাব দেয়, বাক্সে কী আছে জানি না, কিন্তু আপনি যে আইসক্রিমওয়ালা নন সেটা আমি জানি। অর্থাৎ অমি তখন বলে, আপনার বাক্সে আসলে কি আছে আমি সেটা জানি না, কিন্তু আপনি যে আসলে আইসক্রিমওয়ালা নন অন্য কেউ সেটি কিন্তু আমি জানি। তোমাকে আব্দুল সব বলে দিয়েছে? আইসক্রিমওয়ালা অমিকে তখন এটি বলে। হ্যাঁ, কিন্তু আপনি কেন এভাবে ঘুরে বেড়াচ্ছেন, কি চান? অর্থাৎ অমি তখন আইসক্রিমওয়ালাকে অর্থাৎ রাজাকে জিজ্ঞাসা করে, আপনি আসলে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন, আপনি আসলে কি চান? আমি যা চাই তুমি তা দিতে পারবে? আইসক্রিমওয়ালা তখন অমিকে বলে। অমি তখন বলে, কেন পারবো না? তাহলে বন্ধুরা চলো এরপরে কি হলো আমরা দেখে নেই। স্বাধীন দেশের নাগরিক হয়ে ইচ্ছে করলে সবই পারি, জবাব দেয় অমি। তাহলে যে লোকটা আমাকে মেরেছে, আমার বাড়ি ধ্বংস করেছে, তার বিচার করতে হবে। অর্থাৎ আইসক্রিমওয়ালা অর্থাৎ রাজা রায়বল্লভ রায়ের যে অশরীরে আত্মা, সে কিন্তু তখন অমিকে বলে যে আমাকে যে মেরেছে, আমার বাড়ি যে ধ্বংস করেছে তার বিচার করতে হবে। যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদের বিচার করতে হবে। অর্থাৎ যারা রাজাকার ছিল, যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল না, তাদের বিচার করতে হবে। এটি কিন্তু আইসক্রিমওয়ালা অর্থাৎ রাজা রায়বল্লভ রায়ের আত্মা বলে। অমি ভাই তুমি কোথায়? দেখো কি সাংঘাতিক ব্যাপার ঘটেছে। অর্থাৎ এ সময় কিন্তু হঠাৎ করেই বলে ওঠে আব্দুল চাচা যে অমি ভাই তুমি কোথায়, দেখো কি সাংঘাতিক একটা ব্যাপার ঘটে গেছে। পেছন থেকে আব্দুল চাচার চিৎকার এবং একই সাথে চোখের সামনে থেকে আইসক্রিমওয়ালা তথা রাজা রায়বল্লভ রায়ের ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যাওয়া। অর্থাৎ হঠাৎ করেই কিন্তু আইসক্রিমওয়ালা তথা রাজা রায়বল্লভ রায় ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যায় এবং আব্দুল চাচার চিৎকারও শোনা যায়। কি হয়েছে আব্দুল চাচা, এমন চেঁচাচ্ছেন কেন? অর্থাৎ অমি তখন আব্দুল চাচাকে জিজ্ঞাসা করেন যে আব্দুল চাচা আপনার কি হয়েছে, আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? কাচারি ঘরে এসো, দেখো কি সাংঘাতিক কাণ্ড ঘটেছে। অর্থাৎ তখন আব্দুল চাচা অমিকে বলে, তুমি কাচারি ঘরে এসো, দেখো এখানে কি ঘটে গেছে। তাহলে বন্ধুরা কি ঘটেছিল তা কিন্তু আমরা অমিয় আইসক্রিমওয়ালার যে শেষ ভিডিওটি সেটি দেখলেই বুঝতে পারবো। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে ভুলবে না এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।